ফ্রিতে সেরা এডিটর ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। আপনি যদি হন একজন ডিজাইনার, প্রোগ্রামার অথবা ডেভেলপার, তাহলে আপনার বেশিরভাগ সময় অতিবাহিত হয় কোডিং করার মধ্য দিয়ে। কোডিং করার জন্য যদি সুন্দর একটি এডিটর ব্যবহার করা না হয়, তাহলে অযথাই অতিরিক্ত সময় নষ্ট হয়ে যায়। আর এই ব্যাপারটির প্রতি লক্ষ্য রেখেই আমি একটি ভিডিও সিরিজ করছি, যেখানে একদম ফ্রিতে অসাধারণ একটি এডিটরের সকল ব্যবহার শিখতে পারবেন। তারই ধারাবাহিকতায় গত পর্বে আমরা জেনেছিলাম ভিজুয়াল স্টুডিও কোড এডিটর সম্পর্কে, আর এই প্লে লিস্টে এই সিরিজের সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজ আমরা জানব এই এডিটরটা নিয়ে কিভাবে শুরু করা যায় এবং এর পূর্ণাঙ্গ ইন্টারফেস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। তো এই এডিটরটি নিয়ে আমরা কাজ করতে হলে আমি একেবারে শুরু থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভালোভাবে খেয়াল করলে পূর্ণাঙ্গ বিষয়গুলো আশা করি খুব ভালোভাবে বুঝবেন। তো আমাদের প্রথমত এটাকে ডাউনলোড করতে হবে। এজন্য হচ্ছে আপনারা code.visualstudio.com এই ওয়েবসাইটে যদি যান, এখান থেকে আপনারা ডাউনলোডের অপশন পাবেন। আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অনুযায়ী আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, তাহলে কিছু সময়ের মধ্যে আমাদের এই এডিটরটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের এডিটরটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা সবাই জানি কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল দিতে হয়। আমরা সেইভাবে যেভাবে সফটওয়্যার ইনস্টল দিই, একইভাবে আমরা এডিটরটি ইনস্টল দিব। তো আমরা ইনস্টল দিচ্ছি। আশা করছি এই সিরিজটি দেখার পর আপনারা কোডিংয়ের যে মজা বা দ্রুত কোড করার যে প্রস্তুতিগুলো, এগুলো খুব ভালোভাবে শিখতে পারবেন। আর এই এডিটরটি আসলেই অসম একটি এডিটর, যারা ব্যবহার করেননি তাদের আসলে বোঝানো মুশকিল। আপনারা এটা নিয়ে কাজ করুন, আপনারা তাহলে আশা করি খুব ভালো মজা পেয়ে যাবেন। আর যেহেতু ফ্রিতেই সব বিষয়গুলো পেয়ে যাচ্ছেন, সেহেতু কাজের ক্ষেত্রেও আপনাদের আর খুব বেশি একটা ঝামেলা করতে হবে না। তাহলে আমরা এডিটরটি ইনস্টল দেওয়ার পরে আমরা রান করেছি। তো প্রথম যখন আপনি এডিটরটি ওপেন করবেন, তখন আপনি ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এটা নিয়ে কিভাবে এবার শুরু করবেন? তো প্রথমত আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, তাহলে সব ব্যাপারগুলো ক্লিয়ারলি বোঝাতে সুবিধা হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আপনি এখানে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি ফাইলে যে নিউ ফাইলে ক্লিক করতে পারেন। নিউ ফাইলে ক্লিক করার পরে স্বভাবত যেভাবে আমাদের যে কোনো কিছু লিখতে হয়, ঠিক একই রকম একটা ফাইল পেয়ে গিয়েছি। তো আমরা যদি চাই এখানে কোনো পিএইচপি কোড করব, অথবা এইচটিএমএল করব, অথবা সিএসএস করব, তাহলে এখানে দেখেন প্লেন টেক্সট নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় এক্সটেনশনটি এখান থেকে খুঁজে নিতে পারি। কথার কথা, আমি যদি এইচটিএমএল করতে চাই, তাহলে আমি এখান থেকে এইচটিএমএল সিলেক্ট করে দিলাম। দিয়ে এবার আমরা এইচটিএমএল ফাইলে যে কোড লিখার, সেটা ধরেন আমরা লিখলাম। আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য এটা লিখেছি। তো আমরা ছোট্ট একটা টেক্সট লিখি। ওকে, এটা আমরা এবার সেভ দিব। Ctrl+H চেপে আপনি আপনার কম্পিউটারে সেভ দিবেন। তো আমরা আমাদের ফাইলটি সেভ করেছি। সেভ করার পরে আপনাদের এই এডিটরটির ইন্টারফেসটি খুব ভালোভাবে জানতে হবে। যে কোনো একটি এডিটর নিয়ে কাজ করতে হলে আপনি যদি ওই এডিটরের সব বিষয়গুলো ক্লিয়ারলি না বুঝেন, না জানেন, তাহলে কিন্তু কাজ করে মজা পাবেন না। এটাই হচ্ছে বিষয়। অথবা অনেক ফিচার আছে যেগুলো আপনাকে কাজে অনেক বেশি অপরচুনিটি দিবে, কিন্তু আপনি সেগুলো না জানার ফলে সেগুলো কিন্তু মিস করে যেতে পারেন। তো আমরা ইন্টারফেসটি বোঝার জন্য এখানে খেয়াল করেন, মূলত এই এডিটরের এই বিভিন্ন যে বারগুলো আমরা দেখতে পাচ্ছি, কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। একেবারে নিচের দিকে যে বারটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারে আপনার যদি কোনো কোডিংয়ের মধ্যে কোনো ইরর থাকে অথবা কোনো ওয়ার্নিং থাকে, তাহলে হচ্ছে এইখানে দেখতে পারবেন। তো আমাদের এই কোডিংয়ে আপাতত কোনো ইরর ওয়ার্নিং নেই, এজন্য তেমন কিছু দেখছি না। আপনি কত লাইন কোড করেছেন, কত লাইনে কার্সার আছে, আপনার স্পেসিংয়ের কি অবস্থা, আপনি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, মানে আপনি যে ফাইলটি নিয়েছেন এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, এই ডিটেইলসগুলো আপনারা হচ্ছে স্ট্যাটাস বারে পেয়ে যাবেন। এরপরে বাঁ দিকে যদি খেয়াল করেন, তাহলে
এইটাকে বলা হয় হচ্ছে লেফট সাইড বার বা সাইড বার। এটা লেফট রাইট যে কোনো দিকে আমরা রাখতে পারি। এটা হচ্ছে আমাদের সাইড বার। আর একেবারে বাঁ পাশে যে কর্নারে যে বারটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভিটি বার। আমি যদি একটু এইভাবে ড্র্যাগ করে দেখাই, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বার। এখানে হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। আর এইখানে আমরা যেটা দেখতে পারবো, এখানে আমাদের বেশ কিছু গ্রুপ করে আমাদের অনেকগুলো ফাইল থাকতে পারে। যেমন ধরেন আমি একসাথে কয়েক কলামে আমি ফাইল ওপেন করতে চাই, তাহলে আমি যদি আমার লেআউটটি চেঞ্জ করি, আমি ধরেন 2টি কলাম এখানে তৈরি করলাম, এখানে 2টি কলামে আমি আমার ফাইলগুলো ওপেন করতে চাচ্ছি, তাহলে এই টোটালটাকে বলা হয় হচ্ছে এডিটর গ্রুপ। তো যাই হোক, আমাদের এই গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফাইলের নামগুলো বা আদার্স ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাব। তো মূলত হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি বারের আর স্ট্যাটাস বারের এই বিষয়গুলো ভালোভাবে আপনারা খেয়াল করেন এখানে কোথায় কি আছে। একেবারে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার এই অংশে হচ্ছে আপনার যে ফাইল বা আপনার যে ফোল্ডারগুলো ওপেন করা থাকবে সেটা হচ্ছে এই অংশে দেখতে পারবেন। আমরা যদি কোনো একটা ফোল্ডার ওপেন করি, এখানে আমরা একটি ফোল্ডার আমাদের এখানে ওপেন করি, তাহলে ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। তো আমি এই ফোল্ডারটি এটা ধরে এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলে আপনার ফোল্ডারটা অটোমেটিক সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এই যে এখানে আমাদের ওপেন হয়েছে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার বার। আপনি এখানে ক্লিক করলে এটা টগল হবে, টগল হয়ে ভিতরে চলে যাবে, আবার ক্লিক করলে ওপেন হবে। এখান থেকে আপনার যে ফাইল বা আপনার ফোল্ডার, প্রজেক্টের যে ফোল্ডারগুলো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে সার্চ। এটা হচ্ছে আপনার যদি কোনো ফাইল, আপনি আপনার যে কাজগুলো করছেন সেই কাজের কোনো ফাইল যদি খুঁজতে চান, যদি রিপ্লেস করতে চান কোনো কিছু, তাহলে এখান থেকে সার্চ করে খুঁজতে পারবেন। একইভাবে এখান থেকে রিপ্লেস করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের সোর্স কন্ট্রোল। এখান থেকে হচ্ছে আমরা গিটহাব বা বিভিন্ন প্রজেক্টের যে ফাইলপত্রগুলো কন্ট্রোলিংয়ের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা করতে পারবো। এরপরে হচ্ছে এটা হচ্ছে রান। এখানে হচ্ছে আমাদের রান এবং ডিবাগিং আমাদের যদি কখনো করা দরকার হয়, মানে ডিবাগিং করার জন্য বা এই জায়গাটা হচ্ছে আপনার কাজে লাগতে পারে বা লাগবে। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে এক্সটেনশনস। আমরা আমাদের এই যে এডিটরটিকে আমরা আমাদের ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আমাদের প্রয়োজনীয় যে এক্সটেনশনগুলো আছে সেগুলো ব্যবহার করে আমাদের এই এডিটরটাকে আমরা আরও বেশি পাওয়ারফুল বা আরও বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, যেটা হচ্ছে আমাদের কাজে আরও অনেক বেশি গতি দিবে। এই ধরনের এক্সটেনশনগুলো হচ্ছে আমরা এখানে পাবো। আপনি যে এক্সটেনশনগুলি ইনস্টল দেওয়া থাকবে, যেমন ধরেন আমি যদি কোনো একটা এক্সটেনশন ইনস্টল দিই, আমি র্যান্ডমলি কোনো একটা এক্সটেনশন ইনস্টল দিচ্ছি। তো আমি ওয়ার্ডপ্রেস স্নিপেট, এখানে আপনারা ইনস্টল বাটন দেখতে পারবেন। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে, জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে। এই ইনস্টল দেওয়া যে কোনো এক্সটেনশনগুলো আপনারা দেখতে পাবেন হচ্ছে একেবারে আমরা যদি এক্সটেনশনে যাই তাহলে প্রথমেই আপনি সেটা দেখতে পারবেন। এই যে আমি এক্সটেনশনে আবার যাচ্ছি, দেখেন যেগুলো আপনার ইনস্টল দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। আর যেগুলো হচ্ছে রিকমেন্ডেড, এটা খুব দারুণ একটা ফিচার এই এডিটরের, আপনাকে রিকমেন্ড করে যে এগুলো আপনার কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে এক্সটেনশনগুলো, সেই রিকমেন্ডগুলো এখানে দেখতে পারবেন। আর আপনার যদি নতুন কোনো এক্সটেনশন দরকার হয়, যেমন ধরেন আপনি সাবলাইম টেক্সটের শর্টকাটগুলো আপনার এই এডিটরে আনতে চাচ্ছেন, তাহলে ওইটা লিখে যদি সার্চ দেন তাহলে ওই রিলেটেড অনেক এক্সটেনশন পেয়ে যাবেন। তো এই এক্সটেনশন নিয়ে আমরা আলাদা একসময় আলোচনা করব। এই অপশনটা খুবই কাজের একটা জায়গা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস। এটা খুবই দারুণ একটা ফিচার এই এডিটরের। এখান থেকে আপনি চাইলে আপনার যদি মাইক্রোসফটে কোনো অ্যাকাউন্ট থাকে অথবা গিটহাবে অ্যাকাউন্ট থাকে, আপনি এটা সিঙ্ক করে এখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন, যার মাধ্যমে যেটা হবে আপনার যদি অন্য একটা কম্পিউটার থাকে সেখানেও আপনি এই এডিটরটা ব্যবহার করতে পারেন। এখানে যে সেটিংসগুলো করেছেন আপনি চাইলে যে কোনো সেটিংস যে কোনো সময় পরিবর্তন করতে পারেন, আগের সেটিংসটা আবার ফিরিয়ে নিতে পারেন, নতুন সেটিংসে ফিরে যেতে পারেন। জাস্ট অসম একটা ফিচার, যদি অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা থাকে এটা করা যেতে পারে। আমরা যখন অপশন দেখব বা এই ধরনের কিছু দেখব তখন এটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এরপরে নিচে একেবারে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিংস। আমি এগুলো সব একটু ক্লোজ করে দিই, ক্লিন করে দিই, তাহলে দেখতে বা বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, একেবারে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিংস। সেটিংসের এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক ফিচার আমরা এখানে পেয়ে যাব।
যেমন আপনার যদি এই এডিটরের কোনো আপডেট আসে, আপনি যদি সেটা চেক করতে চান, আপনি যদি সিঙ্ক করতে চান আপনার অ্যাকাউন্টের এই সেটিংসগুলো একটু আগে যেটা বললাম, আপনার এই যে থিমটা আমরা ব্যবহার করছি এই থিমের আপনি আলাদা কালার করতে চান, যেমন যদি আমরা ধরেন এটা একটু ব্ল্যাক টাইপের আছে, তাই না, আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখানে অনেক বেশ কিছু থিম দেওয়া আছে, আমি যখন অ্যারো বাটন ক্লিক করছি তখন হচ্ছে সেই অনুযায়ী আমি আলাদা আলাদা কালার দেখতে পাচ্ছি। তো আপনার পছন্দের থিম আপনি এখান থেকে চুজ করতে পারেন। যদি এইগুলোতেও আপনার মন না ভরে, আপনি আরও অনেক সুন্দর সুন্দর থিম পেয়ে যাবেন এক্সটেনশন আকারে, সেগুলো সেটিংস দিয়ে আপনার ইন্টারফেসটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই ধরনের সেটিংসগুলো আমরা এখানে পেয়ে যাব। তার মানে আপনার গুরুত্বপূর্ণ যত সেটিংস সব হচ্ছে এইখানেই পেয়ে যাবেন। আপনার যদি কমান্ড প্যালেট, এটা খুবই দারুণ একটা ফিচার এই এডিটরের, যেটা দিয়ে আমরা আমাদের যে কোনো কমান্ডকে আমরা খুব সহজে খুঁজে নিতে পারি। যেমন ধরেন আমরা আমাদের যে কোনো একটা আইকন, আমাদের এখানে যে আমাদের প্রজেক্ট আছে, প্রজেক্টের এই আইকনগুলোর কালারগুলো আমরা অন্যভাবে দেখতে চাই, তো আমি এটা খুঁজে পেতে চাচ্ছি, আমি জানি না, তো আমি যদি আইকন থিম এরকম লিখে সার্চ দিই, দেখেন সাথে সাথে আমার সামনে চলে আসছে। আমরা ধরেন কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানতে চাচ্ছি, আমরা ধরেন কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না বা জানি না, তো এখানে যদি আমি লিখি কিবোর্ড শর্টকাট, তাহলে দেখেন অনেক আমার সব কিবোর্ড শর্টকাটের সব কিছু আমার সামনে চলে আসছে। আমি যদি যে কোনো একটা এখন ক্লিক করি, আমার প্রয়োজনীয় যেটাই দেখেন সব কিবোর্ডের শর্টকাটগুলো আমি এখানে সহজে খুঁজে পেয়ে যাচ্ছি। আমার যদি কখনো কোনো এডিট করতে হয়, অ্যাড করতে হয়, এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবো। সো এইগুলো যদি আপনারা একটু দু একদিন নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন যে ব্যাপারগুলোর সাথে ইজি মানে ইউজড টু হয়ে গেছেন। এবার আসি, আপনার সব কিছু ধরেন আপনি তাও এত কিছুর পরেও আপনার মনে নাই কোথায় কি আছে, আরও সহজে পেতে চান, তাহলে আপনারা দেখেন হেল্প নামে একটা অপশন পাবেন। এখান থেকে যদি আপনারা ওয়েলকামে ক্লিক করেন, ওয়েলকামে ক্লিক করার সাথে সাথে আপনারা একেবারে সুন্দর একটা ক্লিন ইন্টারফেস দেখতে পারবেন, যেটা হচ্ছে একেবারে আপনি শুরু থেকে যে কোনো জায়গায় আপনি যাওয়া, যে কোনো জায়গায় খুঁজে পাওয়ার জন্য এটা আপনাকে অনেক হেল্প করবে। মনে রাখবেন, যদি ভুলে যান যে আপনার কোথায় কি আছে, খুঁজে পাচ্ছেন না, সহজে খুঁজে নিতে চান, হেল্পে ক্লিক করবেন, ওয়েলকামে ক্লিক করবেন, করার সাথে সাথে এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে কি কি আছে, আপনি কোনো একটা ফাইল নিয়ে শুরু করতে চান, কিভাবে শুরু করবেন, এখানে ক্লিক করলে আপনার সাথে সাথে নতুন একটা ফাইল ক্রিয়েট করার অপশন দিবে। আপনি আপনার প্রজেক্টের একটা ফোল্ডার ওপেন করতে চান, এখন কোথায় কি ওপেন করবেন ধরেন জানেন না, এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, আপনি যে কোনো ফোল্ডার ক্লিক করে এভাবে ওপেন করে ফেলতে পারেন। আমি ক্লিক করেছি, দেখেন আমার ওই ফোল্ডারটা প্রজেক্টে এই যে ওপেন হয়ে গেছে। ওকে ফাইন, তো আমরা আবার একটু যাই, আমরা ওয়েলকামে আসি। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে রিসেন্ট অপশন, আমরা যে দেখেন আমরা এই পর্যন্ত যে প্রজেক্টগুলো ওপেন করেছি, যে কাজগুলো করেছি, আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিসটা এখানে দেখতে পাবেন। তো আপনার যে কোনো রিসেন্ট অ্যাক্টিভিটিস এখান থেকে নিয়ে আপনি আবার ব্যাকে ফিরে যেতে পারেন বা আপনার প্রয়োজনীয় জায়গায় আপনি যেতে পারেন। এখানে আরও বেশ কিছু ফিচার আছে যেগুলো থেকে আপনি আরও অনেক হেল্প এখান থেকে সহজে পেতে পারেন। এরপরে ডান পাশে যদি খেয়াল করেন, এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার এডিটরটাকে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। কেমন? যেমন ধরেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান আপনার এই এডিটরে, সেই ল্যাঙ্গুয়েজের সব এক্সটেনশন এখানে ধরেন দেওয়া নাই, কারণ এডিটরে সব কিছু দেওয়া থাকবে না, এটা স্বাভাবিক। আপনার প্রয়োজনীয় এক্সটেনশনটি দিয়ে আপনি আপনার মতো রেডি করে নেবেন। তো কথার কথা, ধরেন আপনি জাভা নিয়ে কাজ করতে চান, তো জাভার জন্য ধরেন রেডি না এডিটরটা, তাহলে জাভার জন্য আপনার একটা এক্সটেনশন দরকার, বা অন্যান্য যে এক্সটেনশনগুলো দরকার আপনার এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য, আপনি এই ধরনের এক্সটেনশনগুলো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে রিকমেন্ড করবে যে এই সেটাকে আপনি মানে ওকে যদি দেন, তাহলে ওই অনুযায়ী আপনার এক্সটেনশনটা দেখেন এখানে ইনস্টল হচ্ছে। তো একইভাবে আপনার প্রয়োজনীয় যে এক্সটেনশনগুলো আছে সেই এক্সটেনশনগুলো ল্যাঙ্গুয়েজের জন্য এখান থেকে খুঁজে খুঁজে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমরা এখান থেকেও করতে পারি। ওকে, তারপরে যে ফিচারটা আছে সেটিংস অ্যান্ড কি বাইন্ডিংস, মানে অসম একটা ফিচারের কথা যদি বলতে হয় তাহলে এটা না বললেই নয়। এইটা দিয়ে যেটা করতে পারবো যে আমরা যদি অন্যান্য যে এডিটরগুলো আছে সেগুলো থেকে ইউজ টু হই, যেমন আমি ব্যক্তিগতভাবে সাবলাইম টেক্সটটা অনেক বেশি ব্যবহার করেছি বা করি, তো আপনি যদি ধরেন অ্যাটমটা ব্যবহার করেন অথবা ভিম ব্যবহার করেন, তাহলে ওই এডিটরের শর্টকাটগুলোর সাথে আপনি ইউজ টু হয়ে গেছেন, এখন এই এডিটরে এসে আপনি মানিয়ে নিতে পারছেন না, তাহলে আপনি খুব সহজে ওই এডিটরের শর্টকাটগুলো আপনার এই এডিটরে নিয়ে আসতে পারেন।
কিভাবে? এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই অনুযায়ী আপনাকে দেখেন আপনার সব এডিটরগুলোকে আপনাকে এখানে রিকমেন্ড করছে। তো আপনি কোন এডিটরে অভ্যস্ত আপনি সেটা যদি ইনস্টল দেন তাহলে ওই এডিটরের সব শর্টকাটগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আমার মনে হয় এটা খুবই দারুণ একটা ফিচার হবে যে আপনি সাবলাইম টেক্সট থেকে ইয়েতে মানে ভিজুয়াল স্টুডিওতে আসছেন না শুধু শর্টকাটগুলো ভুলে যাবেন বা কিভাবে ইউজ করবেন এই ভয়তে, তাই না? তা এইটা কিন্তু আপনাকে অনেক সুবিধা দিবে। তারপরে যে অপশনটা আছে কালার থিম, আমি একটু আগে যেটা দেখালাম আমরা আমাদের থিমের বিভিন্ন কালার টালার চেঞ্জ করার জন্য এইটাকে ব্যবহার করতে পারি। এরপরে আছে লার্ন, এখান থেকে হচ্ছে আমরা যে কোনো আমাদের কমান্ড যদি খুঁজে পেতে হয় সরাসরি আমরা আমাদের কমান্ডে চলে যেতে পারি। যে কোনো কিছু আপনি খুঁজে পাওয়ার জন্য ধরেন আপনি ফাইল লিখে সার্চ দিলেন তাহলে ফাইল রিলেটেড যা আছে সব চলে আসছে, তাই না? আমরা ধরেন লিখে সার্চ দিতে চাই যে আমরা কিভাবে কোনো কিছু ডুপ্লিকেট করব, তো আমি ধরেন ডুপ্লিকেট লিখে সার্চ দিলাম তাহলে ডুপ্লিকেট টাইপের জিনিস আমার চলে আসছে। আমি ধরেন কোনো কিছু কাট করব তাহলে কাট করব কিভাবে, দেখেন কাট লিখে সার্চ দিয়েছি তাহলে কাটের শর্টকাট কি আমাকে সেখানে নিয়ে আসছে। সো আপনি যে কোনো ফিচার খুঁজে পাওয়ার জন্য কোথায় যাবেন জানেন না, ওয়েলকামে চলে যাবেন, এখানে ক্লিক করবেন চলে আসবে। একই ফিচার বিভিন্ন জায়গায় আছে, তো ভুলে যারা প্রথম দিকে যাবেন তাদের জন্য বারবার এটা বলা যে এখান থেকে আপনি খুব সহজে পেতে পারেন। এরপরেও আপনার এই ইন্টারফেসের কোথায় কি আছে তারপরেও যদি ভুলে যান, দেখেন এখানে সুন্দর একটা অপশন আছে ইন্টারফেস ওভারভিউ। এখানে যদি ক্লিক করেন তাহলে সাথে সাথে দেখেন আপনার কোথায় কি আছে এবং কোনটার কি শর্টকাট এখানে দেখিয়ে দিচ্ছে, যেগুলো আমরা আলোচনা করেছিলাম এক্সপ্লোরার, ফাইল এক্সপ্লোরার, তারপরে সার্চ অ্যান্ড সোর্স ফাইলস, তারপরে সোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, সার্চ অ্যান্ড ডিব্যাগ, লাঞ্চ অ্যান্ড ডিব্যাগ, ম্যানেজ এক্সটেনশনস। দেখছেন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার সুন্দর একটা ওভারভিউ এখানে দিয়ে দিয়েছে, ইন্টারফেসটা এখানে আপনার সামনে প্রেজেন্ট করে দিয়েছে। সো এর পরেও আপনাদের কি মনে হয় যে এই এডিটরটা আসলেই কি খুব কাজের হবে কি হবে না, আপনারা জানাবেন। আমার মনে হয় আপনাদের এই এডিটরটা নিয়ে কাজ করতে খুবই ভালো লাগবে। এটা একই সাথে যেমন ফ্রি একটা এডিটর, পাশাপাশি এই এডিটরটা অনেক পাওয়ারফুল একটা এডিটর, এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আমরা নেক্সট পর্বগুলিতে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা ছোটোভাবে শেষ করতে চেয়েছিলাম, তো অনেক আলোচনা হয়ে গেল, আসলে ডিটেলস বলতে গেলে সময় একটু বেশি লেগে যায়। এর পরের পর্বগুলোতে আমি গত পর্বেই বলেছিলাম যে আমরা কি কি দেখব, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। আর আপনাদের সবার অবগতির জন্য ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাকে অনেকেই পার্সোনালি নক দিয়েছিলেন বিভিন্ন সময়ে। সবার নাম মনে রাখা বা সবাইকে আলাদাভাবে স্মরণ করা আসলেই টাফ হয়ে যায়। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিসেম্বরের 17 তারিখে নতুন একটি ওয়েব ডিজাইনের ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা এখানেও কমেন্ট করতে পারেন। আপনাদের নিয়ে আশা করছি দারুণ একটা ব্যাচ শুরু করতে পারবো। আর ডিটেল জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এই কোর্সের মানে টোটাল মডিউলটি পেয়ে যাবেন। এই কোর্সে আমি অনেক বেশি কিছু দিয়ে সাজানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানে যেটা করেছি ওয়ার্ডপ্রেসের বেসিক ইউজিংগুলো যেন অনেকের আগ্রহ থাকে, ওয়ার্ডপ্রেসের উপর বেসিক ইউজিংগুলো আমি ওয়েব ডিজাইনের এই ফ্রন্ট এন্ডের এই পার্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি অনেকগুলো ক্লাস নেওয়া হবে এই কোর্সে, 36টা ক্লাস তো নেওয়াই হয় রেগুলার, এর পাশাপাশি আরও 6টি এক্সট্রা ক্লাস নিব। এছাড়াও প্রয়োজনে নেওয়া হয় বেশ কিছু ক্লাস, আপনারা যারা অতীতে ক্লাস করে আমার এখানে ক্লাস করেছেন তারা জানবেন। তো কারো যদি আগ্রহ থাকে তাহলে জানাবেন। আর এই এডিটরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আরও যে সামনে যে ফিচারগুলো নিয়ে আলোচনা করব এগুলো জানার পরে আপনাদের আর অন্য কোনো এডিটর নিয়ে আর খুব বেশি ভাবতে হবে না। খুবই প্রফেশনাল কাজ এই এডিটর দিয়ে খুব সুন্দরভাবেই করে ফেলতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।